কপালের মাঝখানে যে জিহ্বা আর দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসই হেফাজত করলেও আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। এটা বলা বহুত সহজ, আমলে আনা বহুত কঠিন। তাই এই কথাগুলো তুমি জিজ্ঞাসা করা হবে, তুমি এগুলা ওয়াজ করছো যে নিজে কতটুকু আমল করছো। হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, জমিন তামার হয়ে যাবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকিয়া আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা মানুষকে হিসেব লিখে দিতে হবে। 60টা প্রশ্নে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কোনো ব্যক্তি কদম বিন্দু মাত্র হটাতে পারবে না। প্রথম প্রশ্ন হইল, সারাটি জীবন কোন কাজে ব্যয় করছো? আর দ্বিতীয় প্রশ্ন হইল, তোমাকে যে জোয়ানি দিছি, জোয়ানি কি কাজে ব্যয় করছো? তৃতীয় প্রশ্ন হইল, তুমি যে পরিমাণ এলেম অর্জন করেছো তার উপরে কতটুকু আমল করছো? চতুর্থ প্রশ্ন হইল, তুমি যে টাকা পয়সা অর্থ উপার্জন করেছো কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করছো? আমি হালাল উপায়ে উপার্জন করলাম, ব্যয় করলাম, হারাম পথে চলবে না। প্রত্যেকটা মানুষকে আলেম জাহেল যে টুপি দরবেশ প্রত্যেককেই 4টা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকেই মুখ সাবধানে চালাইতে হবে। আর যে এলেম আমি অর্জন করেছি এলেম অনুযায়ী আমল করতে হবে। বসি বসি বক্তব্য দিলাম, নিজের মধ্যে আমল নাই, যে আমল বক্তা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আর যে আমলগুলোই করবো আল্লাহ রাজির জন্য করতে হবে। আল্লাহ রাজির জন্য যদি একটা খুদমা খুচরো আল্লাহ রাস্তায় দান করা হয়, এর সব আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ নাকি দান করবে। আর লোক দেখানোর জন্য, যশের জন্য যদি ভুরি ভুরি অর্থ সম্পদ দান করলাম আল্লাহ রাস্তায়, এর কোনো দাদাকে আল্লাহ দিবেন না। আল্লাহকে জায়গা জিজ্ঞাসা করবে, তোমাকে যে নেয়ামত দিয়েছি প্রদত্ত নেয়ামতের কি শুকর আদায় করছো? এখন এই আলেম বলবে, আল্লাহ তোমার রেজামন্দির জন্য কোরআন শিখেছি এবং মানুষকে শিখেছি, এটা তো তুমি করছো। তোমাকে লোকে আলেম বলবে, কাঠি বলবে, তা তো বলা হয়েছে। অতঃপর ফরমানে এলাহি তাকে শোনানো হবে, অধমুখী গোজা টানিয়া জাহান নামে নিক্ষেপ করা হবে। আর যে আল্লাহ রাস্তায় জায়গা শহীদ হয়েছে, শহীদকে হাজির করানো হবে। তুমি কি আমল করছো? বলবে, আল্লাহ তোমার দিনের রাস্তায় যাইয়া আমি ধর্মযুদ্ধ করে শহীদ হয়ে গেছি। হ্যাঁ, তা শহীদ হয়েছ, লোকে তোমাকে শহীদ বলবে, বীরভূষিত বলবে, এই জন্য হয়েছ, আমার রাজির জন্য হয় না। এই জন্য এই শহীদকেও বানিয়া অদমকি হইয়া জাহান নামে নিক্ষেপ করা হবে। আর যে বড় দানশীল, আগে যেটা বললাম যে তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি এটা তুমি কোন কাজে ব্যয় করছো? ওখানে বলবে, আল্লাহ তোমার মসজিদ মাদ্রাসা এবং দিনের রাস্তা এই সব কিছুর মধ্যে দান করেছি, আমি কোনো কাজে কুণ্ঠবোধ করি। হ্যাঁ, লোকে তোমাকে দানবীর বলবে, এই জন্য এগুলো আমল করছো, তুমি এগুলো করছো, এগুলো তো তোমাকে দুনিয়ার মধ্যে বলা হয়েছে।
আমার কাছে আর পাওনা কিছু নেই, অতঃপর তাহাকেও টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3 শ্রেণীর লোককে দিয়া প্রথমে জাহান্নামে উদ্বোধন করবে। এই না আমাকে আপনাকে সেগুলা খেয়াল করে করতে হবে, আর সুবহানাল্লাহ, আল্লাহর সামনে জানার জন্য সর্ব অবস্থায় তৈরি করতে হবে। কখন হুকুম হয়েছে আদায় এসেছে এখন আমি আপনি জানি না। সর্ব অবস্থায় অজুর সহিত থাকা এটা বড় ইবাদত। এবং ঘুমাইতে যখন যাব অজুর সহিত যদি ঘুমাই তাহলে আর ঘুমের দোয়া হইলেই উঠার সময় যদি দোয়া বললাম আবার, তাহলে সারা রাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর যে ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত্র ইবাদত করার মতো সব আল্লাহ দান করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলগুলা ছোট ছোট আমল করা সহজ, লাভ অনেক বেশি। আর বিভাগের মধ্যে আছেন যে ক্রমাগত 40 দিন পর্যন্ত প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পরোয়ানা দান করবে। একটা হলো মুনাফিকের দপ্তর হতে তার নাম কাটা যাবে, আর আল্লাহ পাক তাকে জাহান্নাম হইতে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না এই যে আল্লাহু আকবার। একটু গাফলতির কারণে আমাদের তাকবীরুল্লাহ অনেকের পোত হয়ে যায় না, তারা ইমামতি করেন, এদেরও আবার খেয়াল রাখতে হবে যে আমি যে টাইম দিচ্ছি টাইম মতো দাঁড়াইলাম না আগে দাঁড়াই গেলাম। যেমন আপনার আজকে তাকবীরুল্লাহ পোত হয়ে গেছে, একটা তাকবীরুল্লাহর দাম হইল 1000 ওঁট। আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করলে যে সব এইসব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, দাঁড়ানো অবস্থায় যখন কোরআন তেলাওয়াত করলাম, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে নেকি দান করবেন। যখন রুকু করলাম, রুকুকারী ওজন বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সব এসব দান করবে। সুবহানাল্লাহ। যখন সেজদা করলাম তখন সমস্ত জিন এবং ইনসান বরাবর নাকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। যখন আত্মাহিতের জন্য বসলাম তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম যে সবর করছে, সবরকারী সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই লইয়া সমস্ত সবের ব্যাখ্যা দিয়েছে ওলামায়ে কেরাম। এক ওয়াক্ত নামাজ আদায় করলে 3,35,54,432 নাকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করলেন এত নেকি তাহলে তো কোনো লোক জাহান্নামে যাবে না, কেন এত নেকি হবে না কেন? আর হাদিস পাকের মধ্যে আছে যে নামাজ এমনিভাবে ছেড়ে যায়, ওর সময় চলে যায়, অতঃপর কাজা আদায় করে লয়, এই জন্য জাহান্নামের অগ্নিতে 1 হকবা পরিমাণ দগ্ধ হইবে। 1 হকবার পরিমাণ হইল 2,88,00,000 বৎসর। 2,88,00,000 বৎসর এক ওয়াক্ত নামাজ কাজা আদায় করলে, আর না পড়লে 80 হকবা। 2,88,00,000 বছরকে 80 দিয়ে পূরণ দিলে দেওয়া হয়, তা কম্পিউটার ফেল। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে
আমল করার তৌফিক দে আমল করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন আমিন